ত্রিপুরার শিক্ষক পদের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কি শীঘ্রই গুড নিউজ বা খুশির খবর আসছে? তথ্য প্রতিবেদন কিন্তু সেটাই বলছে। শিক্ষক নিয়োগ নিয়ে বা শিক্ষা দপ্তরের শূন্যপদ নিয়ে ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট এসেছে এবং পূর্ববর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে 11ই আগস্ট 2026, অর্থাৎ আগস্ট মাসে 11 তারিখ ত্রিপুরার শিক্ষা দপ্তরে কি অবস্থানে আছে, ত্রিপুরা শিক্ষা দপ্তর কি চিন্তাভাবনা করছে শিক্ষক পদের শূন্যপদগুলি পূরণে, তার হাইকোর্টকে জানাতে হবে। হাইকোর্টে কড়া পদক্ষেপ নিয়েছে এবং শিক্ষা দপ্তরকে কড়া ওয়ার্নিং দিয়েছে যে 11ই আগস্টের মধ্যে যাতে শিক্ষা দপ্তর হাইকোর্টের কাছে জবাবদিহি দেয় যে শিক্ষক পদের শূন্যপদ কতগুলো খালি আছে, কেন পূরণ করা হচ্ছে না, কবে নাগাদ পূরণ করা হবে। এটা বিরাট বড় একটা পদক্ষেপ কিন্তু ত্রিপুরা হাইকোর্ট নিয়েছে। অর্থাৎ শিক্ষা দপ্তর যেখানে বছর কি বছর স্কুল বন্ধ করে দিচ্ছে, বছর কি বছর শিক্ষক নিয়োগ করছে না, একটা নীরবতা পালন করছে, চাকরি হতে সে ভাই বোনদের বক্তব্যকে শুনছে না, সময় সময়ে বছর বছর টেট পরীক্ষা নিচ্ছে না, নিজের মর্জি মতো 300 থেকে 400 স্কুলে মাত্র একজন শিক্ষক দিয়ে ক্লাস করানো হচ্ছে, সেই যে নীরবতা, সেই নীরবতার মধ্যেই বা সেই নীরবতারকে হাইকোর্ট কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে। এক প্রকার ক্ষুব্ধ এবং কড়া ভাষায় শিক্ষা দপ্তরের সমালোচনা করেছে ত্রিপুরা হাইকোর্ট। 11ই আগস্ট সব কিছু আরও পরিষ্কার হয়ে যাবে। ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলিতে বছরের পর বছর শিক্ষক সংকট, প্রধান শিক্ষক সংকট, পরিদর্শনের প্রশাসনিক কাঠামো, নিয়োগের দীর্ঘস্থায়ী স্থবিরতা মানে কি? একটা নিয়োগ 2 বছর 3 বছর 4 বছর লেগে যাচ্ছে, পূরণ করা হচ্ছে না। এই নিয়ে কড়া বার্তা দিল ত্রিপুরা হাইকোর্ট। বিশেষ করে শূন্যপদ পূরণ এবং নিয়োগ নিয়ে যে ডিলে হচ্ছে, এই নিয়ে কড়া বার্তা দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। শিক্ষক শূন্যপদ এবং নিয়োগ সংক্রান্ত তথ্য বারবার চাওয়া হলো, রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ তথ্য জমা না দেওয়া অসন্তোষ প্রকাশ করেছে আদালত অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট। এবার বলে দিয়েছে কেন তোমরা শূন্যপদের ডিটেলস দিচ্ছ না, কেন তোমরা নিয়োগ করছো না, এ বিষয়ে কেন আপনাদের তথ্য দিচ্ছ না। ত্রিপুরা হাইকোর্ট জানতে চাচ্ছে গত 5 বছর 7 বছর 8 বছরে কতজন শিক্ষক অবসরে গিয়েছে, কতটা শূন্যপদ আছে, গত 8 বছরে বা 10 বছরে 8 থেকে 10,000 মানে শিক্ষক কমে গিয়েছে। যেখানে 37 থেকে 38,000 শিক্ষক ছিল 2018 সালে, বর্তমানে সেটা কমে দিয়েছে 27 থেকে 28,000। কেন এত সংখ্যক শিক্ষক কমেছে? কেন সরকারি বিদ্যালয়ের শিক্ষকের ক্রাইসিস? কেন একজন বিদ্যালয়ে শিক্ষক বিদ্যালয়গুলো চলছে? এই তথ্যগুলি তো ত্রিপুরা হাইকোর্ট চেয়েছে, কিন্তু শিক্ষা দপ্তর থেকে কিন্তু তথ্যগুলি হাইকোর্টকে দেওয়া হচ্ছে না। বারবার একটার পর একটা ডেট বেরোচ্ছে বা ডেট এগুচ্ছে, কিন্তু শিক্ষা দপ্তর বলছে না যে কতটা শূন্যপদ আছে এবং কতজন নিয়োগ করছে বা বাকি শূন্যপদগুলি কবে না নিয়োগ করা হবে। এই নিয়ে ক্ষুব্ধ হয়েছে তাই ত্রিপুরা হাইকোর্ট, এবং ত্রিপুরা হাইকোর্ট শিক্ষা দপ্তরকে বলে দিয়েছে এটা লাস্ট সুযোগ, এটা সর্বশেষ সুযোগ। পরবর্তী শুনানিতে তথ্য জমা না পড়লে আদালত বিষয়টি অন্তত গুরুত্বর সঙ্গে দেখবে। প্রধান বিচারপতি MS রামচন্দ্র রায়, বিচারপতি বিশ্বজিৎ পালিশের ডিভিশন বেঞ্চ প্রতিনিধিত্ব জনস্বার্থ মামলায় শুনানিতে এই করা অবস্থান গ্রহণ করেছে। আদালত পর্যবেক্ষণে সরকারের অনুরোধে 11ই আগস্ট 2026 পর্যন্ত শেষবারের মতো সময় দেওয়া হয়েছে। 11ই আগস্ট 2026 রাজ্য সরকারকে জেনোত্তর প্রকরণে প্রশ্ন উত্তর দিতে হবে। জেনোত্তর প্রকরণে হাইকোর্টে জানাতে হবে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি বর্তমানে চলছে এবং কীরকম শূন্যপদ আছে। কিন্তু ওই দিন যদি আদালতে 2 জুলাই নির্দেশ অনুযায়ী সমস্ত তথ্য জমা না পড়ে, তাহলে আদালত কঠোর দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। এই নির্দেশে স্পষ্ট বলা হয়েছে আদালতের ধৈর্যের একটা সীমা আছে, সীমা শেষ পর্যায়ে পৌঁছেছে। এর আগে 2 জুলাই হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল নির্দেশ দিয়েছিল নতুন হলফনামা দাখিল করতে, কারণ স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত একাধিক প্রতিবেদনে উল্লেখ উঠছে যে সরকারি স্কুলগুলিতে শিক্ষক সংকট, প্রশাসনিক ভাঙনের যে ছবি উঠে এসেছে তা আদালতের নজরে এসেছে। আদালত এই প্রতিবেদনগুলির সত্যতা যাচাই করতে সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছিল। বিশেষ করে আদালত জানতে চেয়েছিল 8 মে 2026 পর্যন্ত রাজ্যের সরকারি বিদ্যালয়তে মোট কতগুলি শিক্ষকের শূন্যপদ আছে এবং সেই শিক্ষকের শূন্যপদগুলি পূরণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে কিনা, বাস্তবে কবে নাগাদ এই শূন্যপদগুলি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, এটা আদালত জানতে চেয়ে হয়েছিল 8 মে। তারপর 2 জুলাই ডেটেও রাজ্য শিক্ষা দপ্তর কিছু জানেনি। তারপর রাজ্য শিক্ষা দপ্তর ক্ষুব্ধ হয়ে গেছে, কি এটা তো একটা তথ্য চাওয়া হয়েছে, কি কীভাবে তোমরা নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করছো, টিআইবিটি বা শিক্ষা দপ্তর এই বিষয়ে কী চিন্তা ভাবনা করছে সেটা কিন্তু জানানো হয়নি।
কিন্তু এখানেই শেষ নয়, আদালতের নজরে আরও একটা উদ্বেগজনক তথ্য এসেছে। 15 জুন প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে 2018 সাল থেকে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, স্কুল পরিদর্শক পদে নিয়োগ কার্যত বন্ধ। শুধু তাই নয়, রাজ্যে 4,668টি সরকারি বিদ্যালয়ের মধ্যে প্রায় 86% স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা নেই। শিক্ষা প্রশাসনের মেরুদণ্ড বলে বিবেচিত এই পদগুলি বছরকে বছর শূন্য থাকায় বিদ্যালয়ের একাডেমিক নেতৃত্ব, প্রশাসনিক তদারকি, শিক্ষার মান যে মাত্রাতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল। হাইকোর্টে আরও জানতে চেয়েছে 118টি স্কুল পরিদর্শক পদ, 258টি 88 প্রধান শিক্ষকের পদ কি নিয়োগ করা হবে না আগে বিলুপ্ত করে দেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। যদি হয়ে থাকে তাহলে কোন নীতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরা শিক্ষা দপ্তর কিন্তু এর আগেও টেটের 3,000+ এবং টেট 2 প্লাস 2,000+ শূন্যপদ বাদ করে দিয়েছিল বা এবলিশ করে দিয়েছিল। এদিকে 30 জন প্রকাশিত আরেকটি সংবাদে দাবি করা হয় রাজ্যে বহু সরকারি বিদ্যালয়ে 2 জন শিক্ষক দিয়ে চলছে। একই শিক্ষককে একাধিক শ্রেণী পড়াতে হচ্ছে, আবার প্রশাসনিক কাজও সামলাতে হচ্ছে। এতে শিক্ষার গুণগত মান ভয়াবহতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা নিয়ে অভিভাবক, শিক্ষক, শিক্ষাবিদদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। এই প্রতিবেদনটি অনুলিপি অ্যাডভোকেট জেনারেলের সরবরাহ করার নির্দেশ দিয়েছে আদালত। শিক্ষা বিশেষজ্ঞের মতে শিক্ষক সংকট শুধু নিয়োগের সমস্যা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার সঙ্গে সরাসরি জড়িত। একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে, একটি বিদ্যালয়ে যদি 2জন শিক্ষক থাকে, একজন শিক্ষক থাকে, বিদ্যালয়গুলো কীভাবে চলবে? এই যে হাইকোর্ট যে এই জিনিসটা নিয়ে যে একটা মামলা নিয়েছে এবং এই জিনিসটা নিয়ে যে এত বড় স্টেটমেন্টটা দিয়েছে, এত বড় বক্তব্যটা রেখেছে, তা আমাদের রাজ্যের শিক্ষা পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একদম সত্যিকারের গুড নিউজ। ত্রিপুরা হাইকোর্টকে ধন্যবাদ, ত্রিপুরা হাইকোর্টকে করজোড়ে নমস্কার। শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোন তথা শিক্ষার যে বর্তমান অবস্থা তার উপর কোশ্চেন মার্ক করার জন্য ত্রিপুরা হাইকোর্ট যেটা দেখতে পাচ্ছে, বছর কি বছর শূন্যপদ বেড়ে যাচ্ছে, শূন্যপদগুলি নিয়োগ হচ্ছে না এবং কতটা নিয়োগ হচ্ছে সেই বিষয়েও রাজ্য সরকার সঠিক ঠিকঠাক নির্দেশ দিতে পারছে না। অর্থাৎ 11 আগস্ট রাজ্য সরকারকে জবাব দেবে, তারপর কিন্তু ত্রিপুরা হাইকোর্ট বিরাট বড় একটা অ্যাকশন নিতে চলছে এবং ত্রিপুরা হাইকোর্টকে জবাবদেহি দিতে হবে যে 8,000, 10,000, 12,000 শিক্ষক পদের যে শূন্যপদগুলো আছে সেগুলি কবে নাগাদ পূরণ করা হবে এবং রাজ্য সরকার বাধ্য করবে হাইকোর্ট টেট পরীক্ষা আবার পুনরায় নেওয়ার জন্য এবং শূন্যপদগুলি যথাশীঘ্র পূরণ করার জন্য। পাশাপাশি যারা কর্মরত শিক্ষকরা আছে তাদের টেট পরীক্ষা শীঘ্র নেওয়ার জন্য সেই বিষয়ে কিন্তু হাইকোর্ট কড়া পদক্ষেপ নেবে। এখন 11 আগস্টের দিকে আমরা সবাই চেয়ে আছি। যাই হোক, অ্যাটলিস্ট আমরা জানতে তো পারবো শিক্ষা দপ্তর থেকে, শিক্ষা দপ্তর সূত্রে কয়টা শূন্যপদ আছে, কবে নিয়োগ হবে, এই জিনিসটা তো বলবে। আমরা বারবার ওয়েট করি যে টেট পরীক্ষা কবে হবে, কবে হবে, কবে হবে, কিন্তু শিক্ষা দপ্তরের কোনো উত্তর নেই, টিআইবিটি কোনো উত্তর নেই। এবার ত্রিপুরা উচ্চ আদালতে তো সাবমিট করতে হবে যে এতটা শূন্যপদ আছে। এখন ত্রিপুরা উচ্চ আদালতে শূন্যপদ কয়টা আছে আমরা বিধানসভা তথ্য অনুযায়ী সব ঠিকঠাক আমাদের জানা আছে, কিন্তু নিয়োগ কবে হবে সেটা তো হাইকোর্টকে বলতেই হবে শিক্ষা দপ্তরে তথা শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী। এখন তৎক্ষণ আমরা বুঝতে পারবো যে রাজ্য সরকার কী চিন্তা ভাবনা করছে। হাইকোর্টের তো বলতে চলবে না প্রসেস চলছে, হচ্ছে, হবে, এইভাবে তো হাইকোর্টের উত্তর দেওয়া যাবে না। হাইকোর্টকে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিতে হবে, হয় 6 মাস, 1 বছর বা 2 বছরের মধ্যে আমরা সমস্ত শূন্যপদগুলি পূরণ করবো। আমাদের এতটুকু সময় আমাদের দিতে হবে। একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, শিক্ষক নেই, কীভাবে বিদ্যালয়গুলো চলবে? একইভাবে স্কুল পরিদর্শক অভাবেও মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ জবাবদিহি ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। বিরোধী অভিযোগ বছর কি বছর ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে। 2024 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2026 সালে শেষ হচ্ছে না, 2022 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2025 সালে শেষ হয়েছে। 2022-এর পর 2025-এ টেট পরীক্ষা হয়েছে, মাঝখানে 3 বছর গ্যাপ, যেখানে বছর 2বার টেট পরীক্ষা নেওয়ার কথা। 2024-25 টেটের পর 2026-এ কোনো টেটের নতুন নোটিফিকেশন আসেনি, 2025-এ কোনো টেটের নোটিফিকেশন আসেনি। কীভাবে শিক্ষা দপ্তর কাজ করছে, কীভাবে টিআরবিটি কাজ করছে, এইভাবে কীভাবে শূন্যপদগুলি পূরণ করা সম্ভব হবে যদি বছরে একবারও যদি টেট পরীক্ষা না হয়। নিয়োগ প্রক্রিয়া দাপে দাপে এগিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু সেই দাবির পূর্ণাঙ্গ তথ্য এখন আদালত চেয়ে বসেছে। যখন উত্তর দেওয়া হয়েছে যে নিয়োগ প্রক্রিয়াগুলি ধারাবাহিকভাবে এগিয়ে চলছে, প্রসেসে আছে, তখন আদালত থেকে তার পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে। কোথায় আটকিয়েছে, পাইপলাইনটা কোথায়, কেন ডিলে হচ্ছে, কীভাবে প্রসেসটা কমপ্লিট করা হচ্ছে, সেই সম্পূর্ণ তথ্য কিন্তু আদালত থেকে চেয়েছে। আদালত 11টা মামলার পরবর্তী শুনে নির্ধারিত করেছে সেদিনে রাজ্য সরকার আদালতের নির্দেশনায় পূর্ণাঙ্গ তথ্য জমা দেয় কিনা তার দিকেই এখন নজর রাজ্যের শিক্ষক মহল, চাকরি প্রার্থীদের পাশাপাশি হাজার হাজার অভিভাবকদের। শিক্ষকহীন বিদ্যালয়, প্রধান শিক্ষকহীন শিক্ষা প্রতিষ্ঠান আর তথ্যহীন সরকারের উপর ভর করে কোনো শিক্ষা ব্যবস্থা এগোতে যেতে পারে না। হাইকোর্টে কড়া সতর্কাবস্থায় শুধু একটি মামলার পর্যবেক্ষণ নয়, এটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার সামনে ধরা পড়া কঠিন বাস্তবতার প্রতিচিত্র। 11 আগস্ট কেবল একটি শুনানির দিন নয়, এটি শিক্ষা দপ্তরের জবাবদাহিত পরীক্ষা। কারণ আদালতের কাছে তথ্য গোপন করা যতটা গুরুতর, তার চেয়ে বড় প্রশ্ন হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে আর কতদিন
অনুচ্ছেদটাই চলবে। কতদিন স্টুডেন্টরা সরকারি বিদ্যালয়ে প্রত্যেকে শিক্ষকভাবে পড়াশোনা করতে পারবে না, কতদিন একজন স্কুল থেকে বিদ্যালয়গুলো চলবে, কতদিন অভিভাবকরা সরকারি বিদ্যালয় থেকে এইভাবে মুখ ফুরিয়ে নেবে, কেন সরকারি বিদ্যালয়ের এই মানে ব্যবস্থাপনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে দেশে 500+ এখানে কি আছে, এমপি সিট আছে 533 না সম্ভবত, সেটা বাড়িয়ে 800+ হচ্ছে। কেন বাড়ছে এমপি সিট? কারণ দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হয়তো ত্রিপুরা তো বাড়তে পারে লোকসভা বিধানসভা সিট, কেন দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই সিট বাড়াতে হবে। তাহলে দিন দিন যদি জনসংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা দিন দিন কেন কমছে? দিন দিন যদি জনসংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে, বিদ্যালয়ের সংখ্যা দিন দিন কেন কমছে, সেটা তো চিন্তা ভাবনা করতে হবে। আজ থেকে 10 বছর আগে যেখানে যতজন শিক্ষক ছিল, আজকে তার থেকে 10,000 থেকে 12,000 শিক্ষক কমে গিয়েছে। গত 10 বছরে কি ত্রিপুরার জনসংখ্যা বেড়েছে না কমেছে? 2011 সালে আদমশুমারির যে জনসংখ্যা, এখন কি জনসংখ্যা সেম? জনসংখ্যা তো বেড়েছে, স্টুডেন্টও বেড়েছে, পরিবারও বেড়েছে, পরিবারের সদস্য বেড়েছে। তাহলে সরকারি বিদ্যালয়ের শিক্ষক কেন কমছে, সরকারি বিদ্যালয়ের স্টুডেন্ট কেন কমছে? সেইগুলি বিষয়গুলিকে নিয়ে কিন্তু হাইকোর্ট খুব সুন্দরভাবে ভাবনা চিন্তা করছে এবং পত্রপত্রিকার তথ্যগুলি সবগুলি কালেক্ট করে সবগুলি দেখতে পাচ্ছে এবং ত্রিপুরা হাইকোর্টকে পূর্ণাঙ্গ লাস্টবারের মতো বলে দিয়েছে 11 আগস্ট যাতে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করে যে কতটা শূন্যপদ আছে এবং কবের মধ্যে শূন্যপদগুলি পূরণ করা হবে। এই উদ্যোগটা নেওয়ার জন্য ত্রিপুরা হাইকোর্টকে ধন্যবাদ, মাননীয় হাইকোর্টের বিচারপতি তার থেকে শুরু করে সদস্য যারা আছে সবাইকে ধন্যবাদ। অ্যাটলিস্ট শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়া যাতে কোনো ডিলেমি না হয়, কোনো দেরি না হয়, এই উদ্যোগটা সত্যি কিন্তু প্রশংসনীয়। ধন্যবাদ সবাইকে।